জুলাই আন্দোলনে যে এদেশের কোটি কোটি মানুষ প্রতারিত হয়েছে সেই কথাগুলো এখানে উঠে এসেছে। এবং জুলাই আন্দোলনের আগে একটা ইনোভেশন কাজ করছিল, যারা আন্দোলন করছিলেন, আন্দোলনে ছিল যে ছাত্র সমন্বয়করা সহ যারা আন্দোলনের মাঠে ছিল, তাদের সবার প্রতি এক ধরনের মোহ তৈরি হয়েছিল দেশের কোটি কোটি মানুষের। যে বাস্তবতা, অসংখ্য আওয়ামী পরিবারের সদস্যরা যারা অ্যাক্টিভলি পলিটিক্স করতো, আওয়ামী লীগের পলিটিক্স করতো, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অনেকে সেই আন্দোলনে অংশ নিয়েছিল। কারণ শেখ হাসিনা সরকার নিশ্চয়ই অনেক উন্নয়ন করেছে, মার্কিন সাম্রাজ্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রেখেছে, কিন্তু দুর্নীতি তো ছিল, নির্বাচনবিহীন ব্যবস্থা গড়ে তুলেছিল, দেশের প্রতিটি ইনস্টিটিউশন থেকে নির্বাচনকে নির্বাচনে পাঠানো হয়েছিল। এই যে কোটা বিরোধী সকল কোটা বিরোধী আন্দোলন থেকে সে এক দফা আন্দোলন পরিণত হলো, আপনারা সব ইতিহাস জানেন, বক্তব্য দীর্ঘায়িত করবো না। সোজা কথা, মানুষ প্রতারিত হয়েছে। বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাজিয়ে, যেভাবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এইসব স্লোগান দিয়ে মানুষের সাথে যেভাবে প্রতারণা করা হলো, এই ধারণা ভাঙতে মানুষের মানে 5 আগস্ট থেকে 6 আগস্ট যেতে 24 ঘন্টার সময় লাগেনি। সেই কথাগুলো অল্পপটে কাদের ভাই তার বইতে নিয়ে এসেছেন। জাতীয় পার্টির দায় অবশ্যই ছিল, আমি মনে করি 15 বছর আওয়ামী লীগের সঙ্গে থেকে, ওই যে অনেকে বলতেন গৃহপালিত বিরোধিতা, কিন্তু এটাও সত্য কথা, কোনো ক্ষেত্রে তাদের করার কিছু ছিল না। আমরা জানি যে সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবকে, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে কিভাবে সিএমএইচে আটকে রেখে তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হলো 2014 সালে। 2018 সবাই নির্বাচনে গেল, 2024 একই অবস্থা। যদিও 24 নিয়ে জাতীয় পার্টি নানান ধরনের সিদ্ধান্তহীনতা, যার কারণে মানুষ একটু অন্যভাবে জাতীয় পার্টিকে দেখা শুরু করলো, জাতীয় পার্টির জায়গায় অন্য শব্দ বসিয়ে দিল যে দলটি এখন এই নামের ভূমিকা অবতীর্ণ হয়েছে। কিন্তু তারপরেও কিছু বাস্তবতা ছিল, বিরাট বাস্তবতা ছিল। আবার এই কথাও সত্য, জাতীয় পার্টি যদি তার জায়গায় স্ট্যান্ড নিতে পারতো, অবশ্যই বাংলাদেশের ইতিহাসটা অন্যভাবে রচিত হতো। অবশ্যই যদি আওয়ামী লীগের বিরোধিতা শক্তভাবে করতে পারত, তাহলে আমাদেরকে জঙ্গিবাদের মধ্যে পড়তে হতো না। রাষ্ট্রবিজ্ঞানের কথা আছে, যেখানে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় যে সমাজ বা রাষ্ট্রে, তারপরে স্টেজ হচ্ছে জঙ্গিবাদ চরমপন্থা। আমরা সেটি দেখেছি ডক্টর ইউনূসের সরকারের সময়, জঙ্গিবাদ চরমপন্থা কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আবার সে অবস্থা দেখা যাচ্ছে এখন যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হতে যাচ্ছে, আওয়ামী লীগ বিএনপি রাজপথে নামতায়নি, আরো অন্যান্য রাজনৈতিক দলকে রাজপথে নামতায়নি। আবার ঠিক একইভাবে এখন সেই একই অবস্থা আমরা সৃষ্টি হতে দেখছি। আমার মাঝে মাঝে ভয় হয় যে আবার কোন ডক্টর ইউনূস জঙ্গি শাসন আসতে যাচ্ছে কিনা। জাতীয় পার্টি মানে জাতীয় পার্টি একটা আসন পাবে, এটা হয়। 2018 সালে যেমন বিএনপি কে 5টা আসন দেওয়া হয়েছিল, এটা হয়, কেউ বিশ্বাস করে। আবার 24 এসে জাতীয় পার্টি একটা আসন পেল না। সার্কাস চলছে সব জায়গায়, কিন্তু এই সার্কাস দেখে মানুষ উপভোগ করে, কিন্তু আমরা বারবার অন্ধকারে নিমজ্জিত হচ্ছি, আশঙ্কার মধ্যে যাচ্ছি। আমার আশঙ্কা আবারও সামনে কোনো ডক্টর ইউনূসের মতো জঙ্গি শাসন আসতে যাচ্ছে। আর বই প্রসঙ্গে আজ একটা কথা বলি, আমি এখনই শেষ করব। আমার অনুরোধ, বইটা পড়ুন। আমি একজন ছোটখাটো সাংবাদিক, লেখা সম্পর্কে খুব বেশি ধারণা না থাকলেও কম বেশি অন্তত কিছু ধারণা আছে। আর এত সুন্দর সাবলীল ভাবে লেখা, মানে কোনো সেন্টেন্স গঠনের কোনো জটিলতা নেই, ছোট ছোট সেন্টেন্সে। এবং সাংবাদিকতার দৃষ্টিকোণ বলতে চাই যে খুবই ইনফরমেটিভ একটি বই, এর সাথে যেমন আবেগ আছে, তথ্য আছে। আমি বইয়ের তো সফলতা কামনা করা যায় না, আমি কাদের ভাইয়ের সফলতা কামনা করছি। সবাই জয় বাংলা।